হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে 2024 সনে আসা আমাদের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে ভিডিওটি একটু টেনে দেখবে। আর শেয়ার ইস্যু অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো বা অন্যান্য বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া থাকবে প্লে লিস্ট আকারে। তোমরা ওই জায়গা থেকে অন্যান্য বোর্ডের অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা সরাসরি শুরু করি। তো দেখো এখানে যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটি রয়েছে। তো প্রশ্নটি প্রথমে আমরা পড়বো। আমার সাথে তোমরা প্রশ্নটি খুব মনোযোগ সহকারে পড়বে এবং উদ্দীপকে কোথায় কি বলেছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তুমি যদি একবার উদ্দীপকটা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্কটা করতে খুব সহজ হবে। তো দেখো, প্রথমে আমি উদ্দীপকটা পড়ি। যশোর বোর্ড 2024, মডার্ন কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ারে বিভক্ত 5 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। শিক্ষার্থীরা, এই যে কোম্পানিটা মডার্ন কোম্পানি, এই কোম্পানিটার প্রতিটা দেখো শেয়ারের মূল্য 10 টাকা লিখিত মূল্য। আর তাদের কাছে শেয়ার আছে দেখো, এই যে এখানে 50,000 সাধারণ শেয়ার রয়েছে। আর তাদের অনুমোদিত মূলধন দেখো 5 লক্ষ টাকা। তো শিক্ষার্থীরা, এই কোম্পানিটা দেখো আরো কি বলেছে দেখো, কোম্পানি 10% অবহারে অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। শিক্ষার্থীরা, এই যে তাদের যে শেয়ার রয়েছে 50,000 শেয়ার, এই 50,000 শেয়ারের ভিতরে তারা এই যে 10% অবহারে, অবহার মানে হচ্ছে কম মূল্যে, কত কত পার্সেন্ট কম মূল্যে, 10% কম মূল্যে। এই যে লিখিত 10 টাকা রয়েছে, এই লিখিত 10 টাকার 10% অর্থাৎ 1 টাকা করে কম মূল্যে তারা কি করলো, 80% শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। অর্থাৎ এই যে 50,000 শেয়ার তাদের রয়েছে তার ভিতরে 80% শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। আর 50,000 শেয়ারের যদি তুমি 80% করো তাহলে হবে 40,000। তার মানে তারা 40,000 শেয়ার ইস্যু করলো 1 টাকা করে অবহারে বিক্রয়ের জন্য। এরপরে কি বলেছে দেখো, ইস্যুকৃত শেয়ারের 25% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। শিক্ষার্থীরা, তারা যে 40,000 শেয়ার আবেদন করলো, এই 40,000 শেয়ারের চেয়েও অতিরিক্ত দেখো কত পার্সেন্ট, 25% শেয়ারের আবেদন কিন্তু তারা পেলো। তো এর পরবর্তীতে কি করলো তারা, শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। শিক্ষার্থীরা, তারপরে তারা করলো কি, এই যে যে শেয়ারগুলো তারা ইস্যু করলো, যে 40,000 শেয়ার, 80% শেয়ার, এই 80% শেয়ারই তারা জনগণের নিকট কি করলো, বন্টন করে দিল। আর অতিরিক্ত যে 25% শেয়ারের আবেদন করেছে জনগণ, এই অতিরিক্ত আবেদনের টাকা আবার জনগণকে ফেরত দেওয়া হলো। তো শিক্ষার্থীরা, এরপরে কি বলেছে দেখো, কোম্পানির জমি ক্রয়ের জন্য স্কয়ার কোম্পানি বরাবর অবহার সহ 10,000 শেয়ার ইস্যু করা হয়। শিক্ষার্থীরা, কোম্পানির জমি কেনার প্রয়োজন, তাই কোম্পানি কি করলো, এই যে এখানে বলেছে দেখো, এই যে অবহার সহ, বরাবর অবহার সহ, অর্থাৎ এই যে এখানে যে 10% অবহার, এই অবহারটা ঠিক রেখে তারা কি করলো, স্কয়ার কোম্পানির নিকট 10,000 শেয়ার ইস্যু করলো। অর্থাৎ স্কয়ার কোম্পানির নিকট থেকে তারা জমি ক্রয় করলো 10,000 শেয়ারের বিনিময়ে, যেখানে তারা বরাবর 10% অবহারই ঠিক রাখলো। তো শিক্ষার্থীরা, আশা করি উদ্দীপকটা তোমরা আমার সাথে খুব ভালোভাবে পড়ে নিয়েছো। এখন এই উদ্দীপকের আলোকে দেখো আমাদের ক খ গ 3টা প্রশ্ন রয়েছে। দেখো, ক অংশে বলেছে জমির ক্রয় মূল্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে এখানে যে লাস্টের লাইনে দেখো, কোম্পানি জমি ক্রয়ের জন্য স্কয়ার কোম্পানি বরাবর অবহার সহ 10,000 শেয়ার ইস্যু করে, এইখান থেকে আমাদের জমির মূল্যটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এর পরবর্তীতে দেখো আমাদের রয়েছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। আমাদের যে এই যে উদ্দীপক রয়েছে এই উদ্দীপক থেকে আমরা খুঁজে খুঁজে জাবেদা দাখিলা দিব। আর সর্বশেষ গ অংশ বলেছে আমাদের কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব তৈরি করো। শিক্ষার্থীরা, এই যে যদি হিসাব তৈরি করতে বলা হয়, তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে তোমাকে খতিয়ান করতে বলা হয়েছে। তো খতিয়ান করার জন্য তোমার যে দুইটা পদ্ধতি রয়েছে, চলমান ছক অথবা টি ছক, কোনোটাই কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই। তার মানে তোমার যেই ছকটা তুমি ভালো পারো ওই ছকে তুমি খতিয়ানটা করবে। তো শিক্ষার্থীরা, আশা করি উদ্দীপকটা খুব ভালোভাবে বুঝেছো। এবার চলো আমরা ক খ গ 3টা প্রশ্নের সমাধান করি। প্রথমে আমাদের দেখো রয়েছে ক অংশে কি বলেছে, জমির ক্রয় মূল্য নির্ণয় করো। শিক্ষার্থীরা দেখো, তোমরা উদ্দীপকের এই যে নিচের দিকে বলেছে জমি ক্রয়ের কথা, কোম্পানি জমি ক্রয়ের জন্য স্কয়ার কোম্পানি বরাবর অবহার সহ 10,000 শেয়ার ইস্যু করা হয়। তো শিক্ষার্থীরা, কত শেয়ারের বিনিময়ে সে জমি ক্রয় করলো, দেখো এই যে এখানে 10,000 শেয়ারের বিনিময়ে সে কিন্তু জমিটা ক্রয় করলো। এবার প্রতিটা শেয়ার সে বিক্রি করলো কত টাকা করে জমি ক্রয়ের জন্য। শিক্ষার্থীরা, প্রতিটা শেয়ারের লিখিত মূল্য কিন্তু ছিল আমাদের 10 টাকা।
আর যেহেতু এখানে বলে দিয়েছে অবহার সহ, তার মানে আমরা কিন্তু উদ্দীপকটা যখন পড়েছি তখন কিন্তু দেখেছি যে 10% অবহারে 1 টাকা করে আমাদের অবহার হয়। তার মানে 1 টাকা কম করে, লিখিত মূল্য থেকে 1 টাকা কম করে সে কিন্তু জমির জন্য প্রতিটা শেয়ার বিক্রি করলো। অর্থাৎ লিখিত মূল্য আমাদের 10 টাকা, আর 1 টাকা যদি কম করো তাহলে হয় 9 টাকা। অর্থাৎ প্রতিটা শেয়ার সে 9 টাকা করে বিক্রি করে কিন্তু সে তার জমির মূল্যটা পরিশোধ করলো। তো শিক্ষার্থীরা দেখো, জমির ক্রয় মূল্য নির্ণয় করার জন্য এবার যদি আমি ক নাম্বারটা করি, কিভাবে করি দেখো। এই দেখো আমি লিখলাম ক নাম্বারে, প্রথমে একটু টাইটেলটা দিয়ে নিই, জমির ক্রয় মূল্য নির্ণয় করা হলো। শিক্ষার্থীরা জমির ক্রয় মূল্য নির্ণয় করা হলো, টাইটেলটা দেওয়া হলো। এবার দেখো আমি লিখি জমির মূল্য সমান, তো লিখি আমি বিলিকৃত শেয়ার। অর্থাৎ দেখো এই যে 10,000 শেয়ার বিলি করেই কিন্তু আমি জমিটা ক্রয় করেছি, তাহলে লিখলাম কি বিলিকৃত শেয়ার গুণ, এবার লিখবো আমি কি প্রতিটা শেয়ারের মূল্য, তাহলে লিখি প্রতি শেয়ারের মূল্য। শিক্ষার্থীরা এদিকে তুমি লিখে দিতে পারো অবহার বাদে, অর্থাৎ এই যে অবহারটা, এই অবহারটা বাদে প্রতি শেয়ারের মূল্য কত সেটা কিন্তু আমরা বের করব, করে লিখবো। এখন শিক্ষার্থীরা বিলিকৃত শেয়ার তো এখানে দেওয়াই আছে 10,000 শেয়ার, তাহলে দেখো এখানে আমি লিখলাম এই যে 10,000 গুণ 10,000 টাকা। আর কিন্তু এবার কি দেখো প্রতি শেয়ারের মূল্য অবহার বাদে, সেই ক্ষেত্রে এদিকে দেখো প্রতিটা শেয়ারের লিখিত মূল্য 10 টাকা, 10 টাকা 10% যদি অবহার হয় তাহলে কিন্তু 9 টাকা, যে একটু আগেও আমি তোমাদের কিন্তু ব্যাখ্যা করে বলে দিয়েছি। তাহলে 10,000 শেয়ার যদি 9 টাকা করে বিক্রি করা হয় তাহলে হয় হচ্ছে 90,000 টাকা। তো শিক্ষার্থীরা এই 90,000 টাকাই হচ্ছে আমার জমির মূল্য। সুতরাং লিখি আমি জমির ক্রয় মূল্য, জমির ক্রয় মূল্য 90,000 টাকা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ক নম্বরটা কিভাবে আমি বের করলাম। তো শিক্ষার্থীরা চলো আমরা খ অংশটি সমাধান করি। খ অংশে দেখো আমাদের বলেছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। তো শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে আমাদের প্রয়োজনীয় জাবেদা দিতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো শেয়ার ইস্যু কিছু কমন জাবেদাই আমাদের দিতে হয়। এই কমন জাবেদাগুলো অধিহারের জন্য কমন জাবেদা যেমন রয়েছে, অবহারের জন্য কমন জাবেদা রয়েছে। তো যেহেতু আমাদের এই উদ্দীপকটা হচ্ছে অবহারের, তার মানে আমাদের অবহারের যে কমন জাবেদাগুলো সেই কমন জাবেদাগুলো আমরা বসাবো। এই পর্বের আগের পর্বে অর্থাৎ আগের ক্লাসটিতে আমি কিন্তু তোমাদের এই অধিহার এবং অবহারের যে জাবেদাগুলো রয়েছে কমন জাবেদাগুলো, সেই জাবেদাগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো, সেখানেও থেকে তোমরা কিছুটা ধারণা পাবে। তো চলো তারপর আমি এই ক্লাসে তোমাদের এই জাবেদাগুলো আরেকটু বলে দিচ্ছি। তো যেহেতু দেখো আমাদের এই শেয়ার ইস্যু অধ্যায়ে কোনো তারিখ দেওয়া নাই, তার মানে আমাদের কিন্তু জাবেদাটা খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় কোথায় জাবেদা রয়েছে। তো জাবেদা করার জন্য দেখো এই পাশে আমি জাবেদার ঘর করে রেখেছি, মডার্ন কোম্পানি লিমিটেড সাধারণ জাবেদা। আর জাবেদার ঘর 5টা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শিক্ষার্থীরা এই যে জাবেদাগুলো দিব, এখন দেখো এখানে যেহেতু কোনো তারিখ নেই তাহলে আমাদের এই তারিখের ঘরটা কিন্তু খালি যাবে। এবার বিবরণের ঘরে প্রথম যে কমন জাবেদাটা সেটা হচ্ছে আমাদের আবেদনের জাবেদা। তো আমরা দেখবো এখানে আমার কোথাও আবেদন করেছে কিনা, শেয়ার আবেদন করেছে কিনা। যদি শেয়ার আবেদন করে তাহলে শেয়ার আবেদনের একটা জাবেদা দিব আমরা। তো শিক্ষার্থীর উদ্দীপকটা আমরা একটু পড়ি। মডার্ন কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ারে বিভক্ত 5 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। এখানে কোনো জাবেদা হবে না। তো পরবর্তীতে রয়েছে কোম্পানি 10% অবহারে অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। শিক্ষার্থীরা বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে কেবল, এখনো বিক্রি করা হয়নি, তাই এখানেও কোনো জাবেদা হবে না। এরপরে দেখি ইস্যুকৃত শেয়ারের 25% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। শিক্ষার্থীরা এই যে দেখো 25% অতিরিক্ত আবেদন পাওয়া যায়, এখানে আবেদন যেহেতু পাওয়া গিয়েছে তার মানে এখানে একটা লেনদেন ঘটেছে। আর তোমরা নিশ্চয় জানো শেয়ার ইস্যু অধ্যায়ের প্রতিটা লেনদেন আমাদের সংগঠিত হয় ব্যাংকের মাধ্যমে। তাহলে এই যে আবেদন যে করেছে অতিরিক্ত 25%, এটার জন্য আমার একটা জাবেদা হবে। আর জাবেদাটা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবং এটা হচ্ছে আমার একবারে কমন জাবেদা, সেটা অধিয়ার হলো এই জাবেদাটা বসাবা, অবহার হলো এই জাবেদাটাই তুমি বসাবা। প্রথম যে জাবেদা আবেদনে সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দেখো ডেবিট আর ক্রেডিটের ভিতরে একটু ফাঁকা রাখবা। তো এবার আসো টাকার বিষয়টা যদি একটু দেখি। তো শিক্ষার্থীরা আবেদন করেছে কতগুলো, শিক্ষার্থীরা দেখো এখানে আমার শেয়ার রয়েছে 50,000 শেয়ার কোম্পানির। এই 50,000 শেয়ারের দেখো কয় পার্সেন্ট তারা বিক্রয়ের জন্য ইস্যু করেছে,
80% ইস্যু করেছে। তো 50,000-এর যদি 80% করো তাহলে হবে তোমার 40,000 শেয়ার। তো শিক্ষার্থীরা এই 40,000 ইস্যুকৃত শেয়ারে আবার 25% অতিরিক্ত আবেদন করেছে, অর্থাৎ এই 40,000-এর আবার কত পার্সেন্ট অতিরিক্ত আবেদন করেছে? 25%। তো 40,000-এ যদি 25% করো তাহলে হবে শিক্ষার্থীরা 10,000। তাহলে দেখো মোট শেয়ারের আবেদন করেছে কত শেয়ার, দেখো 40,000 আর 10,000 তাহলে কত দাঁড়াচ্ছে? আমাদের 50,000 শেয়ারের কিন্তু অতিরিক্ত আবেদন করেছে। শিক্ষার্থীরা এই 50,000 শেয়ারের আবেদন, প্রতিটা শেয়ার কত টাকা করে আবেদন করেছে? শিক্ষার্থীরা বলেছে 10% অবহার। এই যে দেখো 10% অবহার। অবহার মানে হচ্ছে ক্ষতি, তার মানে 10 টাকার 1 টাকা করে ক্ষতি। 10%-এ হয় কত? 1 টাকা। তার মানে 1 টাকা করে যদি ক্ষতি হয় তাহলে 10 টাকা থেকে যদি তুমি 1 টাকা বাদ দাও তাহলে তা থাকছে কত? 9 টাকা। তার মানে 9 টাকা করে কিন্তু শিক্ষার্থীরা আবেদন করেছে। তো এখন তার মানে আমি লিখবো এই ব্যাংকে আমাদের তাহলে আবেদন করেছে কত শেয়ার? এই 50,000 শেয়ারের আবেদন করেছে কত টাকা করে? 9 টাকা করে। তাহলে দাঁড়াচ্ছে কত? 4,50,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব 4,50,000 টাকা, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 4,50,000 টাকা। তো শিক্ষার্থীরা জাবেদা যেহেতু, তার নিচে আমাদের একটা ব্যাখ্যা দিতে হবে। শেয়ার প্রতি 1 টাকা করে অবহার বাদে বাদে প্রতিটি 9 টাকা করে 50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তো শিক্ষার্থীরা ব্যাখ্যাটা তুমি নিজের মতো করে লিখবে, একটু গোছায় লেখার চেষ্টা করবে, খুব একটা বেশি বড় করা দরকার নাই, আর এলোমেলো লেখা দরকার নেই, একটু গোছায় লেখার চেষ্টা করবে। তো দেখো আমি কি লিখেছি, শেয়ার প্রতি 1 টাকা করে অবহার বাদে প্রতিটি 9 টাকা করে 50,000 শেয়ার আবেদন পাওয়া গেল। তো শিক্ষার্থীরা আমার 1 নম্বর জাবেদাটা কিন্তু শেষ। এবার আমি পরবর্তী যে জাবেদা, সেই জাবেদাটা হচ্ছে আমার শেয়ারের যে আবেদনের টাকাটা, এই টাকাটা আমরা এখন কি করব? মূলধন করব। তো মূলধন করার জন্য দেখি আমাদের এখানে আর কি কি বলেছে, একটু দেখি, উদ্দীপকটা একটু পড়ি। শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। শিক্ষার্থীরা শেয়ারগুলো যথাযথভাবে বন্টন করা হয় বলতে, আমি যে এই যে আমার ইস্যু করেছি 40,000 শেয়ার, এই 40,000 শেয়ার কিন্তু আমি জনগণের ভিতর কি করলাম? বন্টন করে দিলাম। আর অতিরিক্ত এই যে 10,000 শেয়ার আমি যে আবেদন পেলাম, এই অতিরিক্ত আবেদনের টাকা কিন্তু আমি আবার ফেরত দিয়ে দেবো। তো এটার জন্য আমার একটা জাবেদা দিতে হবে। তো শিক্ষার্থীরা এটা জাবেদার জন্য আমি প্রথমে লিখবো, যেহেতু এটা আমার মূলধনের জাবেদা, তো প্রথমে আমি যে শেয়ার আবেদনটা লিখি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। সেক্ষেত্রে যেহেতু অবহার হয়েছে, আর তোমরা জানো অবহার ডেবিটে বসে। এবার শেয়ার মূলধন, যেহেতু মূলধনের জাবেদা প্রথমে বললাম, মূলধন হিসাবটা কি করব আমরা? ক্রেডিট। আর ব্যাংক হিসাব করব আমরা ক্রেডিট। শিক্ষার্থীরা এই জাবেদাগুলোর ব্যাখ্যা আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু তোমাদের করে দিয়েছি, ওই ক্লাসটা তোমরা করে আসতে পারো। তো শিক্ষার্থীরা শেয়ার আবেদন, দেখো এখানে আবেদনের টাকা কিন্তু 4,50,000 টাকা। তো শিক্ষার্থীরা 4,50,000 টাকা লিখলাম। এবার আসো শেয়ার অবহার। শিক্ষার্থীরা আমরা যে শেয়ার গুলো আমরা ইস্যু করেছি, অর্থাৎ এই যে 40,000 শেয়ার ইস্যুকৃত, এই ইস্যুকৃত শেয়ার নিয়ে আমরা কাজ করব। তো যেহেতু আমি 40,000 শেয়ার ইস্যু করেছি, তাহলে আমি লিখবো এই যে 40,000 শেয়ার গুণ প্রতি শেয়ারে কিন্তু শিক্ষার্থীরা 1 টাকা করে অবহার হয়েছে। এই যে দেখো 1 টাকা করে অবহার হয়েছে। তাহলে 1 টাকা করে যদি অবহার হয় তাহলে 40,000 একে 40,000। তো শিক্ষার্থীরা লিখলাম এখানে 40,000। এবার মূলধন, তো যেহেতু বললাম আমরা যেগুলো ইস্যু করেছি তা নিয়ে কাজ করব, তাহলে এই 40,000 শেয়ারকে আমি গুণ দিব আমার এই যে লিখিত মূল্য 10 টাকা রয়েছে 10 টাকা দিয়ে, কারণ মূলধন সর্বদা তুমি লিখিত মূল্যের উপর ধরবে। তাহলে গুণ কত? 10। তাহলে 40,000-কে যদি 10 দিয়ে গুণ দাও তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে তোমার 4,00,000 টাকা। তো সেক্ষেত্রে এবার আসো ব্যাংক হিসাব, কত শেয়ার আমার অতিরিক্ত আবেদন করেছে ব্যাংকে, যেগুলো আমি ফেরত দিয়ে দিব। আর ফেরত যেহেতু দেবো কোথা থেকে? ব্যাংক থেকে দিব, কারণ তারা আবেদন যখন করেছে টাকা দিয়েছে ব্যাংকে, এখন যখন আমি ফেরত দেবো তাদের, ব্যাংক থেকেই তো ফেরত দিতে হবে। তো দেখো আবেদন করেছে অতিরিক্ত 10,000 শেয়ারের, তাহলে এই 10,000 শেয়ারকে আমি কি করব? লিখবো এখানে 10,000। আর এবার ফেরত দিব, তারা আবেদন করছে কত করে? শিক্ষার্থীরা তারা আবেদন করেছিল কিন্তু 9 টাকা করে, এখন ফেরত দিল তাদের এই 9 টাকা করে আমি ফেরত দিতে হবে
তাহলে এই 10,000 গুণ 9 হলো 90,000। তো শিক্ষার্থীরা এই হলো 90,000। তো আমার 2 নম্বর জাবেদাটা শেষ। 40,000 শেয়ার আবেদনের টাকা মূলধন করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো। তো শিক্ষার্থীরা দেখো আমি ব্যাখ্যা লিখে দিলাম। তো এবার আসো আমার আর কোনো জাবেদা রয়েছে কিনা। যদি কোনো আর জাবেদা থাকে ওই জাবেদাটা আমরা দেবো। তো দেখি আমরা একটু উদ্দীপকটা একটু পড়ি। দেখো, কোম্পানির জমি ক্রয়ের জন্য স্কয়ার কোম্পানি বরাবর অবহার সহ 10,000 শেয়ার ইস্যু করা হয়। শিক্ষার্থীরা জমি ক্রয় করা হয়েছে, তার মানে এখানে কিন্তু আমাদের একটা জাবেদা রয়েছে। আর জমিটা যেহেতু ক্রয় করা হয়েছে অবহারের মাধ্যমে, তাহলে এখানেও অবহারটা আমাকে আনতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এটা জাবেদাটা কি হবে, এটা জাবেদাটা হবে জমি হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, অবহার হিসাব ডেবিট। আর জমিটা যেহেতু ক্রয় করার ফলে সেক্ষেত্রে আমার কি হলো, সেক্ষেত্রে জমি ক্রয় করার ফলে যেহেতু আমি শেয়ারের বিনিময়ে জমিটা ক্রয় করেছি, তার মানে আমার কিন্তু শেয়ার মূলধনটা কমে গেল। তাহলে আমি এবার লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখো শিক্ষার্থীরা জমি কত টাকা বিক্রি করেছি। দেখো এই যে 10,000 শেয়ার, 10,000 শেয়ারের বিনিময়ে বিক্রি করেছি। প্রতিটা শেয়ার অবহার সহ কত টাকা পড়েছে, 9 টাকা করে পড়েছিল শিক্ষার্থীরা। তাহলে 10,000-কে 9 দিয়ে যদি গুণ দাও তাহলে হবে 90,000। এবার শেয়ার ওভারের দিকে যদি তোমরা দেখো শিক্ষার্থীরা, এই 10,000 শেয়ার আমার ওভার করা করা লাগবে। প্রতিটা শেয়ার ওভার হয়েছে কত টাকা করে, 1 টাকা করে। তাহলে 10,000 একে 10,000। আর শিক্ষার্থীরা মূলধন, কত শেয়ার আমি জমি ক্রয় করছি, কত শেয়ারের বিনিময়ে, 10,000 শেয়ারের বিনিময়ে। তাহলে 10,000 গুণ, আরেকটু আগে বললাম মূলধন ধরতে হবে লিখিত মূল্যের উপর। তো লিখিত মূল্য 10 টাকা, লিখিত মূল্যের উপর 10,000-কে 10 দিয়ে গুণ করলে হবে তোমার 1 লক্ষ টাকা। তো শিক্ষার্থীরা এই 1 লক্ষ টাকাই হচ্ছে আমার শেয়ার মূলধন হিসাব। এবার নিচে একটু ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যাটা হচ্ছে শেয়ার প্রতি 1 টাকা অবহারে 10,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয়। এবার কি করব শিক্ষার্থীরা, এবার আমি ঘরটাকে একটু ক্লোজ করে দিব আর এখানে আমি যোগফলটা বসাবো। তো এই পাঁচটা ক্রেডিট পাঁচটা যদি সবগুলো যোগ করো তাহলে হবে 10,40,000, এবং এই ডেবিট পাঁচটাও যদি তুমি যোগ করো তাহলে হবে 10,40,000। তো শিক্ষার্থীরা এই 10,40,000 দুই পাশে লিখে ঘরটাকে ক্লোজ করে দেব। আর তাহলে আমার কিন্তু এই জাবেদাটা শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা জাবেদাটা খুব সহজে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা খ অংশটি সমাধান করে এবার আমরা গ অংশটি সমাধান করব। লক্ষ্য করো গ অংশে আমাদের কি বলেছে, গ অংশে আমাদের বলেছে কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব তৈরি করে। শিক্ষার্থীরা যেহেতু ব্যাংক হিসাব এবং শেয়ার অবহার হিসাব তৈরি করতে বলা হয়েছে, তার মানে আমাকে কিন্তু দুইটা খতিয়ান করতে বলা হয়েছে। প্রথমে আমাকে ব্যাংক হিসাবের খতিয়ান করতে হবে, পরবর্তীতে আমাকে শেয়ার অবহার হিসাবের খতিয়ান করতে হবে। তো শিক্ষার্থীরা খতিয়ান করার জন্য কিন্তু তোমার দুইটা পদ্ধতি রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে তোমার চলমান জেড ছকে পদ্ধতিতে, আর একটা হচ্ছে তোমার টি ছকে পদ্ধতিতে। তো শিক্ষার্থীরা তোমার যেই ছক, এখানে কিন্তু কোনো ছক উল্লেখ করে যেহেতু দেয় নাই, তাহলে তোমার যেই ছকটা ইচ্ছা ওই ছকটাতে তুমি কিন্তু করতে পারো। তো শিক্ষার্থীরা এই খতিয়ান করার জন্য দেখো আমি এই পাশে খতিয়ানের ঘরটা করে রেখেছি। দেখো এই যে গ নাম্বার মডার্ন কোম্পানি লিমিটেডের খতিয়ান চলমান জেড ছকে। এবার দেখো খতিয়ানটা দেখো আমি চলমান জেড ছকে করেছি আর গড়গুলো করে রেখেছি। দেখো খতিয়ানের গড়, প্রথম গড় তারিখ, তারপরে গড় বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড ডেবিট এবং ক্রেডিট, আর এই কোণে দেখো হিসাবের পূর্ণ। তো শিক্ষার্থীরা খতিয়ানটা করার জন্য আমাদের জাবেদার প্রয়োজন। তো দেখো এখানে কিন্তু আমি খ অংশে কিন্তু আমি জাবেদাটা করেছিলাম, এই জাবেদাটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এই জাবেদা দেখে কিন্তু আমি খতিয়ানটা করতে পারবো শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমার এই যে কি করতে হবে, প্রথম খতিয়ানটা ব্যাংক হিসাব। তো এই যে দেখো আমি ব্যাংক হিসাব লিখেছি এখানে। তো এই ব্যাংক হিসাবের খতিয়ান করার জন্য আমি যে জাবেদাটার দিকে একটু দেখি ব্যাংক কোথায় কোথায় রয়েছে। শিক্ষার্থীরা দেখো এই যে এখানে কিন্তু আমার ব্যাংক রয়েছে। শিক্ষার্থীরা আরো রয়েছে, দেখো এই যে এখানে আমার ব্যাংক রয়েছে। শিক্ষার্থীরা আর কিন্তু আমার এই জাবেদা কোথাও কিন্তু ব্যাংক নেই। তাহলে এই দুইটা লেনদেন, অর্থাৎ এই দুইটা লেনদেনের আলোকেই কিন্তু আমাকে খতিয়ান করতে হবে। তো শিক্ষার্থীরা
প্রথমে ব্যাংকের সাথে কি রয়েছে দেখো তো, প্রথমে ব্যাংকের সাথে রয়েছে শেয়ার আবেদন হিসাব। তাহলে আমি এই যে বিবরণের ঘরে কি লিখবো, শেয়ার আবেদন হিসাব লিখবো, শেয়ার আবেদন হিসাব। শিক্ষার্থীরা দেখো এখানে কোনো তারিখ নাই। কেন তারিখ নাই? কারণ এই যে দেখো আমার জাবেদার কোনো তারিখ নেই, জাবেদা যেহেতু তারিখ নাই তাহলে এখানেও কিন্তু আমার কোনো তারিখ হবে না। তো দেখো লিখলাম কি শেয়ার আবেদন হিসাব। তো শিক্ষার্থীরা আমি করতেছি কোন হিসাব? ব্যাংক হিসাব। তো এইখানে আমার এই ব্যাংক হিসাবের উল্টা বা বিপরীতে কি রয়েছে দেখো, ব্যাংক হিসাবের বিপরীতে রয়েছে আমার শেয়ার আবেদন হিসাব। তাই এই বিপরীত যে দাখিলাটা, সেই দাখিলাটা আমি এখানে লিখলাম বিবরণের ঘরে শেয়ার আবেদন হিসাব। এবার আসো টাকার ঘরগুলোতে দেখি শিক্ষার্থীরা। দেখো ব্যাংক হিসাবের সামনে টাকা রয়েছে কত, 4,50,000 টাকা। আর ব্যাংক হিসাবটা রয়েছে ডেবিট পাশে। কোন পাশে শিক্ষার্থীরা? ডেবিট পাশে। তাহলে এখানে আমি এই ডেবিট পাশে 4,50,000 টাকা লিখবো। দেখো শিক্ষার্থীরা আমি 4,50,000 টাকা লিখলাম কিন্তু ডেবিট পাশে, কারণ আমার ব্যাংক হিসাবটা রয়েছে ডেবিট পাশে। তাই আমি 4,50,000 টাকাটা লিখলাম ডেবিট পাশে। আর অপর পাশে যে দেখো বিবরণের ঘরে আমি কিন্তু লিখলাম যে ব্যাংক হিসাবের অপর পাশে যেটা রয়েছে শেয়ার আবেদন হিসাব, সেই শেয়ার আবেদন হিসাবটা কিন্তু আমি বিবরণের ঘরে লিখলাম। তো এখানে যদি 4,50,000 টাকা হয় তাহলে জের এর ঘরেও আমি লিখবো 4,50,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ডেবিট পাশে 4,50,000 টাকা, আবার জেরও ঠিক একই, ডেবিট পাশে 4,50,000 টাকা। এবার শিক্ষার্থীরা 2 নম্বরে দেখো ব্যাংক রয়েছে কোথায়? ক্রেডিট পাশে। আর ব্যাংকের বিপরীতে কি রয়েছে শিক্ষার্থীরা? ডেবিট পাশে। ব্যাংকের বিপরীতে এখানে দেখো রয়েছে আমাদের শেয়ার আবেদন হিসাব। তো আমি আবার লিখবো এখানে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। শিক্ষার্থীরা দেখো ব্যাংকে কত টাকা? 90,000 টাকা। তাহলে ব্যাংক কোথায় রয়েছে এবার শিক্ষার্থীরা? দেখো ব্যাংক রয়েছে কিন্তু এবার আমার ক্রেডিট পাশে। তার মানে আমি এবার টাকাটা বসাবো কোথায়? ক্রেডিট পাশে। এই ক্রেডিট পাশে দেখো আমি লিখলাম 90,000 টাকা। এখন শিক্ষার্থীরা দেখো যে রে ডেবিটের থেকে ক্রেডিটটাকে তুমি কি করবা? বিয়োগ করবা। অর্থাৎ 4,50,000 টাকা থেকে যদি 90,000 টাকা তুমি বিয়োগ করো তাহলে থাকছে তোমার 3,60,000 টাকা। তো তুমি এখানে লিখবা 3,60,000 টাকা। শিক্ষার্থীরা জেডটা মানে হচ্ছে একটা ক্যালকুলেটর। ডেবিটে ডেবিটে তুমি যোগ করবা, ডেবিটে ক্রেডিটে আবার তুমি কি করবা? বিয়োগ করবা। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জেডটাকে আমি কিভাবে 3,60,000 টাকা এখানে লিখলাম। তো শিক্ষার্থীরা তারপরে দেখো আমার কিন্তু আর কোনো ব্যাংকের কোনো কাজ নেই। তো যেহেতু এটা চলমান যে ছক, এখানে সিডিবিডি করা লাগবে না, তাহলে এখানেই আমার কিন্তু ব্যাংক হিসাবে কাজ শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ব্যাংক হিসাবের পার্টটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের এই যে কোম্পানির ব্যাংক হিসাব করতে বলেছে, এই যে দেখো আমি ব্যাংক হিসাব করলাম। এবার সেক্ষেত্রে আমি এদিক দিয়ে মুছি, এদিক দিয়ে মুছে আমি অগওয়ারের হিসাবটা করি শিক্ষার্থীরা। তো দেখো আমি আবার ঘরটা করব খতিয়ানের ঘর। তো শিক্ষার্থীরা দেখো এই খতিয়ানের ঘরের প্রথম ঘর কি? তারিখ। তারপরে ঘর কি? বিবরণ। তারপরে ঘর জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড, ডেবিট এবং ক্রেডিট। তো শিক্ষার্থীরা আমি আবার লিখি দেখো এই যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এখানে লিখবো যে এখানে হচ্ছে ডেবিট আর এখানে হচ্ছে ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এইখানে হিসাবের কোড নং। তো এবার আমাকে করতে হবে কি দেখো, শেয়ার অবহার হিসাব করতে হবে। তো এখানে উপরে লিখে নিই আমি শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব। শিক্ষার্থীরা শেয়ার অবহার হিসাব আমি উপরে লিখে নিলাম। তো এবার দেখো শেয়ার অবহারটা আমার জাবেদার ভিতর কোথায় কোথায় রয়েছে। শিক্ষার্থীরা এই যে লক্ষ্য করো শেয়ার ওভারটা এখানে রয়েছে আমার, এই যে শেয়ার ওভার হিসাব। আবার রয়েছে দেখো এই যে এখানে শেয়ার ওভার হিসাব। তার মানে এই শেয়ার ওভার হিসাবটা এখন আমাকে এখানে এন্ট্রি করতে হবে। শেয়ার ওভার হিসাব করবো যেহেতু, দেখো শেয়ার ওভারের বিপরীতে কি রয়েছে শিক্ষার্থীরা? শেয়ার ওভারের বিপরীতে রয়েছে আমার এখানে শেয়ার মূলধন। তাহলে প্রথমে আমি লিখবো এখানে শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব। ব্যাংক হিসাবটার মতন, ব্যাংকের মতো নেই, উল্টাটা অর্থাৎ বিপরীতটা বলবে। তো লিখবো আমি শেয়ার মূলধন হিসাব। দেখো শেয়ার ওভারের বিপরীতে রয়েছে আমার কি? শেয়ার মূলধন। শেয়ার মূলধন হিসাবটা আমি লিখলাম। তো শেয়ার ওভার রয়েছে আমার ডেবিটে কত টাকা? 40,000 টাকা। তাহলে আমি টাকাটা বসাবো কোথায়? ডেবিটে 40,000 টাকা। তো এই ঘরে ডেবিটে হলে জেরে, জেরেও আমি কোথায় বসাবো? ডেবিটে। পরবর্তীতে আবার দেখো শেয়ার ওভার রয়েছে কোথায়? দেখো এই যে এই জাবেদার ভিতর রয়েছে শেয়ার ওভার হিসাব। তো শেয়ার ওভার হিসাব এখানে কত টাকা? 10,000 টাকা। তাও কোথায়? ডেবিটে। আর এর বিপরীতে রয়েছে কি? শেয়ার মূলধন হিসাব।
তাহলে আবার লিখবো আমি এখানে শেয়ার মূলধন হিসাব। কত টাকা শিক্ষার্থীরা দেখো, এই যে 10,000 টাকা। তো এখানে আমি আবার লিখবো 10,000 টাকা, যেহেতু এটাও ডেবিটে তাই ডেবিটে লিখলাম। তাহলে এবার ডেবিটে ডেবিটে কি করবো আমরা, যোগ করব। তাহলে 40,000 আর 10,000 দুইটা যোগ করলে হয় হচ্ছে এই যে 50,000 শিক্ষার্থীরা। তারপরে আমি কি করব, আমার যেহেতু আর কোনো কাজ নেই, আর কোনো জায়গায় শেয়ার ওভারের কথা বলে নাই, আমি ঘরটাকে ক্লোজ করে দিলাম। তো দেখো আমার কিন্তু দুইটা খতিয়ান কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেল। অর্থাৎ 1 নম্বর খতিয়ানে আমাকে বলেছে ব্যাংক হিসাব করতে, আমি কিন্তু ব্যাংক হিসাব করলাম। আর 2 নম্বরে বলেছে শেয়ার ওভার, এই দেখো শেয়ার ওভার করলাম। খতিয়ানের জন্য আমার ঘর কয়টা দেখো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড, ডেবিট এবং ক্রেডিট। অর্থাৎ ঘর হচ্ছে তোমার জন্য 7টা। চলমান জেড ছকে ঘর 7টা, যেখানে তোমাকে ব্যালেন্স সিডি বিডি কিছুই করতে হবে না। শুধুমাত্র তুমি ডেবিটে ডেবিটে যোগ করবা, আর ডেবিটে ক্রেডিটে হলে তুমি কি করবা, বিয়োগ করবা। আর এই এই খতিয়ানটা তুমি করার জন্য তুমি জাবেদার সাহায্য নিবা। জাবেদার যদি তুমি ব্যাংক হিসাব করো, ব্যাংক হিসাবের অপোজিটে ক্রেডিটে, ব্যাংক হিসাব যদি ডেবিটে থাকে তাহলে ক্রেডিটে দেখবা কে আছে, ক্রেডিটে যে থাকবে তার নাম হবে। আর যদি তুমি ব্যাংক হিসাবটা ক্রেডিটে পাও, দেখো এখানে ক্রেডিটে পেয়েছি, ক্রেডিটের ডেবিটে কে রয়েছে, ডেবিটে রয়েছে শেয়ার আবেদন হিসাব, দেখো এখানে এই জন্য শেয়ার আবেদন হিসাব লিখেছি। অর্থাৎ উল্টা বিপরীতটা বসবে। তো আশা করি তোমরা খুব সহজে আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি তোমরা একটু টেনে দেখবে।